গত এক বছরে মেষ রাশি মেষ লগ্নের জাতকের জীবনে যে ঘটনা ঘটে চলেছে, সবচেয়ে প্রথমে খুব সংক্ষেপে এই বিষয়টি প্রেডিক্ট করার চেষ্টা করব। এবং এই প্রেডিকশনটি যদি আপনার জীবনধারার সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আগামী 5 মাসে আপনাদের জীবনের আমূল পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর মাস আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে। এই বিষয়টি কেন আসবে এটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন, আপনাদের আগামী গত এক বছরে যে ঘটনা ঘটে গেছে সেটা কতটা ঠিকঠাক প্রেডিক্ট করছি, সেটা শোনার পর পরবর্তী অংশটা যদি মনে হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নচেত আপনার পূর্ববর্তী এক বছরে যা ঘটনা ঘটে গেছে সেটা যদি ঠিকঠাক প্রেডিক্ট না করা যায়, তাহলে সেই জায়গাতেই স্কিপ করে বেরিয়ে যাবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। গত এক বছরে মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে। অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে আপনার দ্বাদশ ঘরে শনিদেব থাকায় আপনার জীবনের ব্যয় সেটা অধিকতর হয়েছে। এই বিষয়টি আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। কিছুতেই নিজের ব্যয় সেটাকে আপনি আটকাতে পারছেন না, উত্তরোত্তর ব্যয় বৃদ্ধি হয়েই চলেছে। দ্বিতীয় যে ঘটনা আপনাদের জীবনে গত এক বছরে ঘটেছে সেটা হচ্ছে নিজের অথবা ফ্যামিলি পারপাস কোনো একজনের ক্ষেত্রে মেডিকেল পারপাস বেশ কিছু অর্থ ব্যয়, এই ঘটনাটির সম্মুখীন আপনারা হয়েছেন। একবার হতে পারে, দুবার হতে পারে, অথবা একাধিকবার হতে পারে। অর্থাৎ মেডিকেল পারপাস মোটা অর্থ ব্যয়, এই ঘটনাও আপনাদের জীবনের সাথে ঘটেছে। 3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ। এটা কিন্তু গত এক বছর ধরে আপনারা ফিল করে আসছেন। যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের যথোপযুক্ত রেজাল্ট সেটা আসছে না। আবার হায়ার অথরিটির সুনজরে আপনি আসতে পারছেন না। আপনার দায়িত্ব, আপনার কাজ, সেটা আপনি নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেও রেজাল্ট সেই অর্থে আপনি পাননি। গত এক বছর ধরে এই সমস্যার মধ্যে দিয়ে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যাচ্ছে। কাজের মধ্যে পরিশ্রম বেশি থাকলেও রেকগনেশন এটা অনেক কম মাত্রায় পাচ্ছেন। 4 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটেছে সেটা হচ্ছে সাকসেস রেট, সেটা ক্রমশ নিচের দিকে নামছে। আপনি যেটা চাইছেন সেটা আপনার চাওয়ার সাথে সম্পর্কযুক্ত হয়ে ঘটনাগুলি ঘটছে না, বা যে কাজটি আপনি করছেন সেই কাজটি অধিক বিলম্বে হচ্ছে, তারপরে আপনি কাজটি করেছেন। এই ধরনের ঘটনা আপনাদের জীবনে বারবার ঘটেছে। অনেক সময় আপনি ফ্যামিলির মধ্যে থেকেও একাকিত্ব, এই বিষয়টি কিন্তু অনুভব করেছেন। আপনার চারপাশের মানুষজন রয়েছে কিন্তু তারপরেও আপনি বিচ্ছিন্ন, একাকিত্ব, সমাজ সংসার থেকে দূরে, অর্থাৎ সংসারের মধ্যে থেকেও নিজের মধ্যে একটা একাকিত্ব, এই অনুভূতি আপনার মধ্যে বারবার এসেছে। মানসিক দিক দিয়ে আপনি কিন্তু অনেক বেশি বিপর্যস্ত অবস্থায় গত এক বছর যাবৎ রয়েছেন। ফ্যামিলির সাপোর্ট সেই অর্থে কিন্তু পাওয়া যায়নি। আপনি কঠিন সময়, আপনি প্রাপ্তির জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তারপরেও রেজাল্ট আসছে না এবং আপনার ফ্যামিলির মানুষজনও আপনাকে যথাযথভাবে বুঝতে পারছে না। এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। এবং আরও একটা গভীর সমস্যায় আপনারা গত এক বছর ধরে ভুগছেন, সেটা হচ্ছে মানসিক অবসাদ। কিছুতেই আপনি আপনার প্রেজেন্ট টাইমকে এনজয় করতে পারছেন না। এই ধরনের প্রতিবন্ধকতা আপনাদের জীবনে গত এক বছর ধরে চলে আসছে। এখন জুন মাসের পর থেকে আপনাদের জীবনের বেশ কিছু পরিবর্তন সেটি কিন্তু আসতে থাকবে। জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে, এবং কর্কট রাশিতে অবস্থান করলে তার নবম দৃষ্টি মীন রাশির উপর অর্থাৎ শনিদেবের উপর পড়বে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কোন কোন ক্ষেত্রে আপনার পজিটিভ পরিবর্তন আসবে এই জায়গাটা ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজন হলে নোট ডাউন করে রাখুন। যে কথাগুলি আমি বলতে চাইছি এই ঘটনাগুলি আপনাদের জীবনের সাথে ঘটবে। নাম্বার 1, ফ্যামিলি সাপোর্ট, এটা কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। পরিশ্রম করছেন, পরিশ্রমের রেজাল্ট আসছে না, কিন্তু আগে আপনার ফ্যামিলি, আপনার কাছের মানুষ, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, ভাই বোন, তারা আপনার সাথে ছিল না, কিন্তু বর্তমান সময়ে আপনাকে বোঝার চেষ্টা করবে এবং আপনার যে সমস্যা সেই সমস্যাকে মিনিমাইজ করার দিকে ফ্যামিলির মানুষের হাত সেটাও কিন্তু থাকবে।
2 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড সেটি কিন্তু মিনিমাইজ হবে। আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন এবং আপনার যে পদমর্যাদা বা আপনি যে জায়গাটি পাওয়ার জন্য চেষ্টা করছেন সেই জায়গায় কিন্তু ক্রমশ যাবার রাস্তা সেটি আস্তে আস্তে উন্মোচিত হতে থাকবে। হায়ার অথরিটির সাথে সুসম্পর্ক সেটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে। যোগাযোগের রাস্তা সেটা কিন্তু পরিষ্কার হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ এটার থেকে নিষ্কৃতি আসছে। যদিও বাড়তি দায়িত্ব আপনার উপর আসবে কিন্তু সেই দায়িত্ব একটা সঠিক রুটিনের মাধ্যমে আসবে এবং সেটা বাড়তি কাজ করতে হলেও আপনি মানসিক অবসাদে ভুগবেন না, বা বলা যেতে পারে আপনার কলিগ তারা কিন্তু বর্তমানে আপনাকে হেল্প করার দিকে যাবে। 3 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে বর্তমানে মায়ের প্রকৃত আশীর্বাদ সেটা কিন্তু আপনি পাবেন। এক কথায় যে সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা মায়ের সান্নিধ্য থেকে একটু ডিটাচমেন্ট হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ উন্নতি বা নিজের ব্যবহার আর একই সাথে মায়ের ব্যবহারের মধ্যে একটা সামঞ্জস্য এটা কিন্তু আপনারা ফিল করতে শুরু করবেন। চতুর্থত, বাড়ির পরিবেশ আপনার পক্ষে থাকবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদিনের পরিশ্রমের পর যখন আপনি বাড়িতে ফেরেন এবং বাড়িতে ফিরে যদি আপনি আপনার অনুকূল পরিবেশ না পান সেক্ষেত্রে কিন্তু মানসিক অবসাদ আপনাকে গ্রাস করে, যেটা গত 1 বছর ধরে এই অবস্থাতে আপনি ভুগছেন। কিন্তু বর্তমান সময়ে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হতে যাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ফ্যামিলির মানুষজনের সাপোর্ট এবং তাদের স্নেহ ভালোবাসা বর্তমান সময়ে কিন্তু অনেক বেশি আপনি পেতে পারেন। 5 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে আপনার জীবনে ব্যয় সেটা বৃদ্ধি হতেই পারে, তার নানাবিধ কারণ রয়েছে, কিন্তু ব্যয় হলেও একটা আর্থিক সাপোর্ট এটা কিন্তু বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। এই যে আর্থিক সাপোর্ট এই কথাটা আমি বললাম এটা যে কোনো সোর্স থেকে আসতে পারে, কারণ প্রত্যেকটা মেষলগ্ন একই ধরনের পেশার সাথে যুক্ত নয় বা একই ধরনের কাজ তারা করে না, তাই একই জায়গা থেকে সাপোর্ট আসবে এটা ভাবা অন্যায়। কিন্তু আপনার অতিরিক্ত ব্যয় হলেও সেই টাকা কোনো না কোনোভাবে আপনার কাছে আসবে এটা বলা যেতে পারে। এই জায়গায় একটা কথা বলবো, সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা থাকে। এটা একটা সার্বিক আলোচনা, মোটের উপর আমি যে কথাগুলি বলতে চাইছি এই ঘটনা আগামী 5 মাসে আপনাদের জীবনে ঘটবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। হ্যাঁ, 100% আপনার সাথে নাও ম্যাচ করতে পারে কিন্তু অনেকটাই ম্যাচ করবে এটা আমি জোর দিয়ে বলতে পারি। 6 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে আপনি শুরুতেই একটু কষ্ট করবেন। জুন মাসের শুরুতেই আপনারা ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন। জুন মাসের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক আপনাদের একটু কষ্ট এটা বাড়তে পারে, কিন্তু তারপর থেকে আপনার সমস্যা সেটা ভাগ করে নেওয়ার লোক আপনার কাছে থাকবে, সেটা আপনার ফ্যামিলি লাইফ হোক বা সেটি আপনার কর্মজীবন হোক। সুতরাং একটা পজিটিভ রেজাল্ট এটা কিন্তু আপনি ধীরে ধীরে পেতে শুরু করবেন। 7 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার সাথে ঘটতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনি অনেক বেশি চাপের মধ্যে রয়েছেন, কিন্তু এই চাপ আপনি অনেকটা নিজেই হ্রাস করতে পারবেন, অর্থাৎ মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসবেন এবং মেডিটেশন হতে পারে, কোনো আধ্যাত্মিক কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন বা সামাজিক কোনো কাজের সাথে যুক্ত হয়ে নিজের ভেতরের যে মানসিক চাপ রয়েছে সেটাকে কিন্তু বিট করার একটা রাস্তা বা সুযোগ সেটা আপনার কাছে আসবে। কারণ শনিদেব যেহেতু দ্বাদশ ভাবের উপরই রয়েছে সুতরাং আপনার উপর কোনো চাপ থাকবে না এইরূপ বিষয় নয়, কিন্তু চাপ থাকলেও যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনিদেবের উপর পড়ছে, নবম দৃষ্টি মানেই হচ্ছে লাভ বা ভাগ্য, সুতরাং এই জায়গাতে ভাগ্যের সাপোর্ট বা সহযোগিতা সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় প্রচুর পরিশ্রম করি কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট আসে না, কখনো 40%, 50% বা ম্যাক্সিমাম লেভেলে 60% রেজাল্ট আসে। আবার অনেক সময় আমাদের জীবনে এমনটাও হয় যে কাজটা করলেন সেই সম্পূর্ণ কাজটাই বেকার হয়ে গেল। কিন্তু বর্তমান সময়ে যেহেতু শনিদেব ডিলের কারক গ্রহ, সে আপনার কাজকে বিলম্বিত করার চেষ্টা করলেও এখন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি তার উপর পড়ছে,
সুতরাং কিছুটা বিলম্ব হলেও আপনার যা লক্ষ্য, আপনার যা অ্যাম্বিশন, সেটা ফুলফিল হওয়ার দিকে আপনি এগিয়ে যেতে থাকবেন, এটা আমি জোর দিয়ে বলতে পারি। 8 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে, সেটা হচ্ছে শত্রুর দিক থেকে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে তৈরি হচ্ছে না। বিশেষ করে বিগত 1 বছরে কিন্তু শত্রুর দ্বারা বিশেষভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই শত্রু আপনার নিকট আপনজনও হতে পারে, আবার বাইরের মানুষও হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু শত্রুদের দ্বারা আপনি আপনার কেরিয়ার, ফ্যামিলিতে বিবিধ ধরনের প্রবলেমের শিকার হয়েছেন। কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়ায় এখন আপনার জ্ঞানের বিকাশ সেটা যথাযথ হতে থাকবে। বহির জগতে আপনার সাথে বা আপনার ফ্যামিলির সাথে কি ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আপনি আগে থেকে অনুমান করতে পারবেন এবং সেই মতো ব্যবস্থা নিতেও পারবেন। তার ফলে কিন্তু পরিস্থিতি অনেকাংশে আপনার স্বাভাবিক হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 9 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে সঠিক মেন্টর বা গাইডেন্সের সাক্ষাৎ বা সৎ গুরুর দেখা, সেটা বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। অনেক সময় আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে যখন আপনি দিশাহারা হয়ে পড়েন, কিছুতেই আপনি কি করবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়ে কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেন না। কিন্তু জুন থেকে অক্টোবর এই সময়সীমার মধ্যে সঠিক গাইডেন্স এটা আপনি পাবেন। আপনার জীবনে সমস্যা থাকলে সেই সমাধানকে কিভাবে রিমুভ করা যায় সেটার জন্য সৎ মানুষের পরামর্শ, সেটা ডেফিনেটলি আপনার জীবনে পজিটিভ বার্তা নিয়ে আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে মোটের উপর কোন কোন জায়গায় আপনার জীবনের পরিবর্তন আসছে, সেটা হচ্ছে ব্যয় যদি অধিক হয় সেক্ষেত্রে বাড়তি অর্থ আপনার কাছে আসবে, সেটা যে কোনো সোর্স থেকে হতে পারে। বাড়ির পরিবেশ সেটা আপনার পক্ষে থাকছে। কাজের জায়গায় চাপ তৈরি হলেও একটা রুটিন অনুযায়ী চাপ আসবে এবং কলিগদের সহযোগিতা সেটা আপনি পাবেন। ভাগ্য বর্তমান সময়ে আপনার সাথেই থাকবে। বাবার সাপোর্ট বা ফ্যামিলির সাপোর্ট সেটা আপনারা আশা করতে পারেন এবং শারীরিক দিক দিয়ে আপনি আগের তুলনায় অনেক বেশি এনার্জেটিক এটা ফিল করতে পারবেন। মানসিক অবসাদ সেটা ক্রমশ লীন হতে থাকবে। ওভারঅল এই ছিল দেবগুরু বৃহস্পতির শনির উপর দৃষ্টি পড়ায় মেষ রাশি মেষ লগ্নের জাতকের জীবনে কি শুভ প্রভাব পড়তে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।